দেখুন জব কার্ডে আপনার নাম খোঁজার জন্য সবচেয়ে প্রথম জব কার্ড বলে সার্চ করবেন, জব কার্ডের ওপর ক্লিক করবেন, তারপরে দেখুন NREGA এর পোর্টাল খুলছে, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে দেখাচ্ছে ওয়েবসাইট আর কি, এটা রিডাইরেক্ট করে অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তাই জন্য আমাকে দেখাচ্ছে। তো ওখান থেকে একটু ঠিক অপেক্ষা করার পর নিচের দিকে আপনারা এলে দেখতে পাবেন সিলেক্ট স্টেট বলে, আপনাকে কিছুই করার দরকার নেই। এখানে আপনি যদি নতুন পোর্টালে যেতে চান নতুন পোর্টাল, বাট এখন এই মুহূর্তে পুরাতন পোর্টালে আমি দেখাচ্ছি আপনাদের কন্টিনিউ টু ওল্ড NRGA অফিসিয়াল সাইট। তো ওখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে বলছে, দেখুন আমার স্টেট যেটা রয়েছে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এদিকে চাইছে কি দেখুন, এখানে দেখেন যে অ্যাক্টিভ ওয়ার্কার্স কত আছে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গলের ওপর ক্লিক করছি, যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল, আপনাদের কেস হলে আপনি দিয়ে দেবেন। এখান থেকে দেখুন, এখান থেকে চাইছে কি আপনার ডিস্ট্রিক্ট কী চাইছে, ডিস্ট্রিক্ট দেখুন এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 22 নম্বরে সাউথ 24 পরগনা, এটা আমার ডিস্ট্রিক্ট, আমি দিয়ে দিচ্ছি। তারপরে চাইছে কোন ব্লক, এখানে দেখুন আমার যে ব্লক আমি এখান থেকে চুজ করছি। তারপরে এখানে চাইছে কি আপনার পঞ্চায়েত, আমি পঞ্চায়েতটা জাস্ট সিলেক্ট করছি। পরামাত্র দেখুন এখান থেকে একটা টোটাল মানে দেখাচ্ছে আর কি, টোটাল আমার কাছে কতগুলো কেস R1, R4, R5, R2, R3। তো এখান থেকে জব কার্ড আপনার যাদের অলরেডি হয়ে আছে সেগুলো চেক করার জন্য অ্যাপ্লিকেশান রেজিস্টার এখানে ক্লিক করবেন, এটা মোবাইল থেকেও হবে আর কম্পিউটার থেকেও। তো দেখুন একদম এক চ্যাটে আপনার লিস্ট দেখিয়ে দিল। এখান থেকে আপনি দেখুন তো যদি আমি ড্র্যাগ অন ড্রপ করি তো আমাদের পঞ্চায়েতের আন্ডারে টোটাল কত লোকের জব কার্ড আছে এগুলো সব দেখতে পাবেন। এবার ধরুন আপনি চাইছেন যে এখান থেকে আপনি ধরুন চুজ করবেন, ধরুন আপনি এখান থেকে চাইছেন যে আপনাদের কার্ডটা এখান থেকে কোথায় আছে, আপনি ধরুন খুঁজতে অনেকটা প্রবলেম হচ্ছে, কারণ আপনি নিজেই দেখতে পাচ্ছেন এই পিডিএফের লিস্টটা বা এই লিস্টটা কত বড়। তো তার জন্য যদি কম্পিউটারে করেন Ctrl+F মারবেন, তো এখান থেকে ফাইন্ডের অপশান দেবে। ধরুন আমি একটা কার্ড আপনাদের টেস্টিং করে দেখাচ্ছি। তো দেখুন এখান থেকে ডাটা শিটটা ওপেন হয়েছে। এবার ধরুন আপনি এখান থেকে চেক করবেন, কারণ এক এক করে তো দেখা সম্ভব না, তার জন্য Ctrl+F মারবেন। Ctrl+F মারলে আর কি ফাইন্ড শুরু হবে। তারপরে দেখুন আপনার যে ব্যক্তির আপনি জব কার্ড নাম্বারটা জানতে চান, ধরুন সেই ব্যক্তির নামটা আপনি এখান থেকে এন্টার করবেন। তো দেওয়ার পরে পুরো টাইটেলটাও দিয়ে দেবেন, তবে এখানে নামের বানান অর্থাৎ নামের স্পেলিং কারেক্ট হতে হবে। দেখুন আমি যে ব্যক্তির নাম ফাইন্ড করলাম সেই ব্যক্তির নাম, তেনার জব কার্ড, আরও ডিটেলস সমস্ত রকম হয়ে গেছে। এবার আপনি চাইলে এখান থেকে অন্য নামও করতে পারবেন। ধরুন আপনি এখান থেকে চাইছেন যে অন্য নাম কারা আছে দেখতে, সেখান থেকে এই যদি নাম ফাইন্ড করেন তো এখানে যদি না থাকে তাহলে না, কিন্তু যদি আপনার থেকে থাকে অবশ্যই হবে। আমি ধরুন একটা সাধারণ নাম দিয়ে আমি টেস্টিং করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে একটা নাম আমি দেখলাম, সেখান থেকেও দেখুন যে কার্ডটা অলরেডি হয়ে আছে, আপনি এখান থেকে ফাইন্ড করতে পারবেন। তবে এটা আপনার মানে সমস্ত রকম ডিস্ট্রিক্ট পঞ্চায়েত আপনারই সিলেক্ট করতে হবে। তবে এবার ধরুন আপনি যদি মোবাইলে করেন, মোবাইলে করলে আপনি দেখবেন এই যে 3 ডট একটা পাবেন, 3 ডটে ক্লিক করে এখানে ফাইন্ড অ্যান্ড এডিট বলে অপশান পাবেন, এই ফাইন্ড মারবেন। এটা আমার ডেস্কটপে আমি জাস্ট দেখালাম, এটা আপনি মোবাইলেও অপশান পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা একবার টেস্টিং করে দেখতে পারবেন। তো ধরুন আমি এখান থেকে একটা নাম আমি সার্চ করছি, দেখুন এই যে নামটা আমি সার্চ করছি এর এগেনস্টে যে জব কার্ড নাম্বার সেটা আপনাদের কাছে শো করিয়ে দেবে। আপনি এটা তো চেক করে নেন জব কার্ড কাদের কাদের রয়েছে। এবার ধরুন জব কার্ডটা আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে দেখুন এখানে এই পেজে আপনি তো আসছেন, এখানে দেখুন 3 নম্বর অপশান জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখুন এবার নাম একটা অটোমেটিক লিস্ট শো করছে, আপনি আবারও সেই Ctrl+F মেরে ফাইন্ড করে এখান থেকে আপনি সেই নামটা সিলেক্ট করবেন। দেখুন ধরুন এই ব্যক্তির আমি ধরুন এই কার্ডটা ডাউনলোড করবো, তো এই ধরুন এই ডিটেলসে ক্লিক করলাম, করলে এবারে দেখুন ওই যে ব্যক্তি টোটাল রয়েছে, দেখুন ওপরে জব কার্ড নাম্বারও তো দেখিয়ে দিচ্ছে, তার সাথে ওনার যে জব কার্ড ওই একই জব কার্ড মানে নাম্বার আর কি কয়েকজনের রয়েছে, অর্থাৎ ওনারা টোটাল এই ফ্যামিলির মধ্যে এই কজন রয়েছেন তো এনাদের রয়েছে। তো তাদের অ্যাকাউন্ট ডিটেলসও আপনি চেক করতে পারবেন, কারণ দেখুন কোন কারোর স্টেট ব্যাঙ্ক, কারোর ইউনাইটেড ব্যাঙ্ক, কারোর ব্যাঙ্ক অফ বরোদা, কারোর বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্ক, এই সমস্ত রকম ডিটেলসগুলো এখান থেকে আছে। এগুলো এখান থেকে আপনি যদি সেভ করতে চান Ctrl+S মারলে আপনার এখান থেকে সেভ হয়ে যাবে, বা আপনার একটা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন, পরবর্তীতে যদি প্রিন্ট আউটের বা কোনো কিছু দরকার পড়ে তো এটা আপনারা ল্যামিনেশন করেও রাখতে পারবেন। একটা কার্ডের মধ্যে কার কার নাম আছে, একই জব কার্ড নাম্বার, কবে ইস্যু হয়েছিল, সব কিছু এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। আমার কেসটা ঠিক আমার পঞ্চায়েত বা আমার ডিস্ট্রিক্ট সমস্ত রকম দিয়ে করেছি। এবার আপনার কেসে যদি আসে তখন আপনার ডিস্ট্রিক্ট, আপনার পঞ্চায়েত সমস্ত রকম দিয়ে এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। আর এর জন্য কোনো টাকাও লাগবে না, কোনো সাইবার ক্যাফেতে যাওয়ারও দরকার পড়বে না, শুধু আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর লাইক করে দিতে হবে।